আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে আমি আমার রুমটাকে ডিপ ক্লিন করব আর পুরো বাসাটা কীভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমার ছোট মেয়েটাও কিন্তু আমার সাথে ঘুরঘুর করছে আর আমার সাথে কাজ করে দিচ্ছে। আসলে এত ছোট বাচ্চা নিয়ে তারপরেও সারাদিন অনেক কাজকর্ম করা লাগে, অনেক কাজ থাকে। আর এই ছোট দিনে কাজ করে এই জন্য শেষ হয় না। যাই হোক, প্রথমেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা রাখছি ভালো লাগবে। আমি বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা চাদরগুলো ওঠানোর আগেই আমি এগুলো ঝেড়ে মুছে নেব, ফ্যানটাকে পরিষ্কার করে নেব। অনেক কাজ, সাথেই থাকুন, দেখতে পারবেন। এভাবে কাজ করলে কাজ দ্রুত হয় এবং অনেক অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা যায়। আমি পর্দাগুলো খুলে নিচ্ছি। আজকে পর্দাগুলো পরিষ্কার করব। পুরো বাসাটা ডিপ ক্লিন মানেই সব পরিষ্কার আর কি। আমি জানালার গ্রিলগুলো পরিষ্কার করব। এই যে ওয়ালমেটগুলো, দুঃখের বিষয় আমি ওয়ালে টাঙাতে পারি নাই। কারণ কি জানেন, এই যে পুরোপুরি রং করা হয়নি ওয়ালে, এই জন্য এগুলো আমি আমার খাটের উপরে সানসাইড মতো অল্প একটু জায়গা আছে, সেখানেই রেখে দিয়েছিলাম। একটা আপু আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আমি স্ট্যান্ডগুলো কোন থেকে নিয়েছি। চায়না বাংলা কিচেন র্যাক এই পেজ থেকে নিয়েছি। আপু, তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই এই পেজটা দেখতে পারবে। আর তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আসলে মনে থাকে না। যাই হোক, আমি এই যে এসিটাকে পরিষ্কার করলাম, জানালাটা পরিষ্কার করলাম। ডিপ ক্লিন মানে সম্পূর্ণটাই পরিষ্কার করব, কোথাও কোনো ধুলো ময়লা রাখবো না। ঝেড়ে ঝুড়ে সব কিছুই একাকার করে পরিষ্কার করে নেব। আমি ওয়ার্ড্রোব আলমারি সবসময় কিন্তু মুছি, এই জন্য ধুলো ময়লা বেশি হয় না। তারপরেও আজকে ডিপ ক্লিন করবো, এই জন্য আরেকটু মুছে নিচ্ছি। আমার আলমারিটা কিন্তু নতুন ডিজাইন করে করা। আমি এই ডিজাইন কোথাও দেখিনি। এই ডিজাইনটা কিন্তু আমার নিজে থেকেই করা, মিস্ত্রিদেরকে বুঝিয়ে করেছিলাম। কারণ যদি কোনো ছোট রুম থাকে, সেখানে যদি অনেক ফার্নিচার না ধরে, এরকম একটা আলমারি হলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়। এখানে ওয়ার্ডরোব সিস্টেম আছে, আবার আলমারিও আছে। সব কিছু সুন্দর মতো রাখা যায়। ওয়ার্ডরোবের ওই দুইটাই রাখা যাবে আপনার বাচ্চাদের কাপড় চোপড়, কিংবা কেতা টেতা বা ভাঁজ করে রেখে দেওয়া যাবে। আর আসলে আলমারিটা একদম ইউনিক। আর আমি নিজেই আর কি এই ডিজাইনটা পছন্দ করেছিলাম। এটা কিন্তু কোনো ক্যাটালগেও পাওয়া যাবে না, এটা আমি নিজে থেকেই, আমার মনে হয় প্রথমেই এটা করা হয়েছে। আমি দেখিনি কোথাও এরকম আলমারি। যাই হোক, মিস্ত্রিও বলছিল যে ভাবি এরকম আলমারি তো আসলে বানানো হয়নি। তারপরেও আমি বুদ্ধি খাটিয়ে মনে করলাম যে ওয়ার্ডরোব না হলেও হবে, এই কারণে ওয়ার্ডরোব আর আলমারি একসাথেই তৈরি করেছিলাম। আমি সেদিন বাসা থেকে এই ফুলগুলো নিয়ে আসছি, ওখানে থেকে একটু নষ্ট মতন হয়ে যাচ্ছে, তাই বাড়িতে নিয়ে চলে আসলাম। এখানে থাকলে একটু যত্ন করা যাবে। আর এই যে আমি এই বেডশিটটাও কিন্তু ওইগুলোর সাথে নিয়েছিলাম। এই বেডশিটটাও অনেক সুন্দর, সবাই কিন্তু এই বেডশিটগুলো চিনবে। অনেক সুন্দর কলাপাতা ডিজাইনের বেডশিটগুলো অ্যাভেলেবেল এখন পাওয়া যায়। খুব ভালো লাগে, অনেক দিন ধরেই এই বেডশিটটা পছন্দ করেছিলাম, তাই নিয়ে নিলাম আর কি। বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম। দেখুন,
আসলে এই ৩টা বেডশিটই অনেক ভালো। আর সব আপুরাই বলেছে অনেক ভালো লেগেছে, অনেক আম পছন্দ হয়েছে আরকি। সবারই পছন্দ হয়েছে, যাই হোক। আর এই যে সেই ওয়ালমেটগুলো আমি এভাবে রেখে দিয়েছি। এটা পর্দার উপরে ওইখানে একটু জায়গা আছে সানসারির মতো, ওইটা আসলে একটু মোটা তো। এই যে আমার ওয়ারড্রোব, আলমারির ডিজাইনটা কিন্তু বেশ ভালো। জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার অনেক উপকার হয়। এই একটা আলমারি কিন্তু এক ঘরে রাখলেই হয়ে যাবে যথেষ্ট। এটা আলাদা করে ওয়ারড্রোব রাখার কোনো দরকার হবে না। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আরও একবার রিকোয়েস্ট করি, যারা প্রথম দেখবেন প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন, লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের জন্য অনেক ভালোবাসা ও অন্তর থেকে অনেক দোয়া। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এই কঠিন পৃথিবীতে আসলে মানুষ কতটা কঠিন আছে, কত কষ্টে আছে, সেগুলো আসলে বোঝা যায় না। যাই হোক, সবার জন্য অনেক ভালোবাসা রইল। এই যে আমার পর্দাগুলো দিয়ে দিয়েছি কাচার জন্য, এগুলো আমি কেচে পরে আবার লাগিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আর একবার রিকোয়েস্ট করি, লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে আমি অ্যাকোয়ারিয়ামটা বাসায় ছিল, এটা ছোট্ট, সেদিন নিয়ে আসছি। আর এই মাছ 2টা কিনছিলাম, আসলে মাছ 2টা না, মারা গেছে। এখন আমি পুরো ঘরটাকে মুছে নেব। পুরো ঘরটা মুছতে মুছতে সকলের কাছে বিদায় নিব। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর প্লিজ আর একবার মনে করিয়ে দিতে চাই, একটা লাইক দিবেন। আসলে লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, তবে আমাদের ইউটিউবার যারা আছে তাদের একটু সহযোগিতা হবে। সামান্য একটা লাইক দিয়ে কেউ সহযোগিতা করবেন না। জানি না আমার উপর রাগ কে না, হয়তো লাইক খুব কম পড়ে, তবে দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু ভালোবাসা হয়। দেখতে দেখতে ভালোবাসা হলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আসলে যারা ইউটিউব জগতে আছে তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে, অনেক সুন্দর করে কাজ গুছিয়ে করে। আমার প্রিয় আপুদের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে পথ চলার তৌফিক দান করে, সবার মনের আশা পূরণ করেন। এভাবেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।